না, আমি কিছুক্ষণ শুনতে পাচ্ছি না। কেউ কিছু বলতেছে না এই জন্য। আচ্ছা। ঠিক আছে, এটা ছিল না আপনার লোগোটা? জি ম্যাম। ওকে, এটা থাক। আপনি খেয়াল করেন এখানে তো হচ্ছে আপনি যদি চান এখানে 3D কাজ করতে পারেন, অথবা নর্মালি হচ্ছে 3D এফেক্ট ছাড়া আপনি এমনিতে হচ্ছে ফ্ল্যাট করে ইলিপসগুলো নিয়ে নিলে আপনার কাজটা আরও ইজি হবে। যেমন দুইটা এওয়েতে এটা করা যাবে। আমি জানি না এর বাইরে কিভাবে করা হয়, কারণ যে হচ্ছে এই ডিজাইনটা করে ও ভালো জানবে যে কোন এফেক্টটা দিয়ে বা কোন টুলসটা দিয়ে করা হলো। তো আমি হচ্ছে যে নর্মালি ভাবতেছি যে এটা ইলিপস দিয়ে যদি প্রথমে শেপটা নিয়ে নিই তাহলে তো কাজটা হয়ে যাবে। যেমন আমরা যে ইলিপসগুলো নিই এটা হচ্ছে ওইভাবে স্কোয়ার অনুযায়ী, আর যদি হচ্ছে এই ইলিপসের সাইজ অনুযায়ী যদি নিয়ে নিই, তারপর যদি এটাকে যতবার ডিভাইড করতে হয় ডিভাইড করে দিলাম। ঠিক আছে, এইভাবে হয়। যেমন আপনি 3D ছাড়া, আই মিন ভেবেল ছাড়াই হচ্ছে আপনি এটাকে ফ্ল্যাট করে দিলেন। এই যে ইলিপসের সাইজ নেওয়া হয়ে গেল, এটা নিচে হোক অথবা হচ্ছে উপরে, এটা যেভাবে নিলেন আপনি আপনার মতো করে এতটুকু থাক। আর এই এটা তারপর হচ্ছে সেমই হতে উপরে টানিয়ে নিলেন। তো এখন হচ্ছে যে ভেতরের শেপগুলো কীভাবে নেওয়া হলো, রেজুলেশন তেমন একটা ভালো না, তারপরে মনে হচ্ছে যে যদি ডিভাইড হয়ে যায়, আই মিন সার্কেল আকারে যদি ডিভাইড হয় তাহলে কাজটা ইজি হবে। আই মিন কয়েকটা ইলিপস নিয়ে এখানে কাজ করা যাবে। আমি এটাকে স্টোকে কালার দিয়ে দিচ্ছি। আই মিন গোল্ডেন রেশিওর মতো একভাবে হয়ে যাচ্ছে। না, আপনি যেভাবে করতেছেন হুম। করছে কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আপনি যে কি বলবো। বলুন, আপনি হচ্ছে যে এটা আপনি মনে করেন যে এইভাবে করলে কাজটা আরও ফাস্ট হবে, তাহলে তো আপনি আপনার মতো করে করতে পারেন। এটা অ্যাকচুয়ালি যদি এইভাবে নিয়ে নেন তাহলে একভাবে করা যায়। আরেকটা হচ্ছে যে আপনি প্রথমে শেপটা নিয়ে নিলেন, শেপটা তো হচ্ছে আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এই শেপটা ক্রিয়েট করার পর আপনি এটাকে আবার ফ্ল্যাটের মতো করতে পারেন। যেমন ইলিপসটাকে প্রথমে তো যে লোগোই করেন আপনারা, এটা তো স্কেচ করতে হবে বা আপনাকে একটা আইডিয়া রাখতে হবে যে কীভাবে আপনার শেপটা হবে। এই যে শেপটা আপনি এখান থেকে ক্রিয়েট করেন অথবা হচ্ছে নিচেরটাই ক্রিয়েট করেন, যেভাবেই করেন স্কোয়ারভাবে করলেও সেম। এটা আমি রেখে দিই, স্কোয়ার শেপ দিয়ে নেই। এটা তো হচ্ছে এভাবে আপনি ভালো করে বুঝতে পারছেন যে আমি এখন হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে সেই বিল্ডার টুল দিয়ে যতটুকু অ্যাড করার অ্যাড করবো, যতটুকু মাইনাস করার মাইনাস করে দিয়ে দেবো। এই হচ্ছে একটা ইজিতে হয়। আরেকটা হচ্ছে যে আপনি নিলেন স্কোয়ার শেপ, নিয়ে এই শেপটা আপনার কিভাবে হবে, আই মিন কতগুলো হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে সেম স্কোয়ার করেই করতেছেন এটা। সরি, অল্টার দিয়ে করি। আমি যেভাবে শেপটা আপনার ছিল আপনি চান স্কেচ করার পর এভাবে থাকবে, বা আপনার শেপটা ক্রিয়েট করার পর মনে করেন যে এটা নেই, আপাতত একটা শেপ আমি করে দেখাচ্ছি। শিফট এম, যে এই একটা শেপ, এটাতে আমি সবগুলা
কালার দিচ্ছি। এটা দেখুন তো এতটুকু ছিল কিনা। ম্যাম শুরুর দিকে চলে গেছে একবার। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ। ঠিক আছে, এটা তো হচ্ছে আপনি নর্মালি হচ্ছে এভাবে ফ্ল্যাট করে ইলিপসগুলো নিয়ে অনেকগুলো ইলিপস দিয়ে তারপর হচ্ছে শেপ বিল্ডার দিয়ে দিলে আপনার কাজটা ইজি হয়। আর যদি আপনি চান কোনো স্কোয়ার শেপকে, যে কোনো হতে পারে, এটা ট্যাক্স হতে পারে অথবা হচ্ছে আপনি কোনো একটা লোগো করে ফেলছেন শেপ বিল্ডার দিয়ে, আই মিন সার্কেলের অথবা হচ্ছে যে কোনো শেপের স্কোয়ার, তো এগুলো আমি একসঙ্গে গ্রুপ করে নিলাম। সরি, একটু কাজ করতেছে। খেয়াল করেন আপনি যতটুকু হচ্ছে এটাকে রোটেট করতে চান এইভাবে, কিন্তু যে কোনো স্কোয়ার শেপ করার পর আপনার হতে পারে এটা কোনো নাম, আপনি দেখবেন যদি টেক্সট লিখেও এটা করেন তাহলে দেখবেন এইভাবে ফ্ল্যাট হয়ে যাবে, আই মিন রোটেট হয়ে যাবে 3Dর মতো করে। এই জাস্ট বক্সটাকে আপনি 3Dর যে বক্সটা থাকবে এটাকে জাস্ট একটু হচ্ছে ওই যে তাদের অ্যাঙ্গেল বা হচ্ছে রোটেশনটা একটু চেঞ্জ করে দেখবেন যে কতটুকু হবে। খেয়াল করছেন? এই যে হয়ে গেল, আপনাকে আর হচ্ছে এইভাবে ক্রিয়েট করতে হলো না। পাশে যে ছিল এটা আমি ম্যাডাম এখানে 3D ইফেক্ট করতেছে। এটা 3D এফেক্ট করতেছে। আমি দুইভাবে করা যায়। এখন আপনি আমাকে বলুন কিভাবে আপনি করতে চান বা এটা আপনার কোন কনসেপ্টটা আসে, কোন টুলসে করলে ইজি হয়। এই যে ওকে করে দিয়ে দিলাম। মনে করেন যে হচ্ছে এটা থাকবে, এই হচ্ছে আপনার স্কোয়ার শেপ ছিল বা স্কোয়ার বা হচ্ছে এটা আপনার স্ট্রেট ছিল, এখন হচ্ছে এটাকে আমি ফ্ল্যাট করে দিয়ে দিলাম। এই একটা, মানে আমি তো জানি না যে শেপটা কতটুকু পারফেক্টলি হলো কিনা, জাস্ট আপনাকে আইডিয়া দেওয়ার জন্য এটা, অথবা হচ্ছে এই এই যে মনে করেন আমরা 3D ইফেক্ট দিব না, হ্যাঁ হ্যাঁ, তাহলে 3D ইফেক্টটা আমরা দিব না। তাহলে আপনাকে এইভাবে করতে হবে। যদি 3D এফেক্ট না দিতে চান তাহলে হচ্ছে আপনাকে রেশিও মেনটেন করে ওই সার্কেল দিয়ে এটাকে করতে হবে। এটা হতে পারে গোল্ডেন রেশিওর মতো করে, আই মিন প্রত্যেকটা ইলিপসের সাইজ অনুযায়ী, আর না হলে হচ্ছে আপনাকে এইভাবে রোটেট করে কাজ করতে হবে। দেখুন কাজ কিন্তু মানে আউটপুট কিন্তু এক, যে এটা হচ্ছে আপনার 3Dর মতো ফ্ল্যাট হয়ে আছে, এটাও আপনার 3D টুল দিয়ে হলো। এখানে যদি আপনি টেক্সট দিয়েও করেন, যদি কোনো একটা টেক্সটকে শেপ করেন, সেম এফেক্টটাই আসবে। এটা টেক্সট অবস্থায় অথবা হচ্ছে শেপ অবস্থায় নিলাম।
অনেক সময় দেখা যায় না যে লোগোতে মানে আপনি যে লোগোটা করলেন ওইটার হচ্ছে মকআপ করে 3D করতে হয়, বাট আপনি এসে এই 3D যদি হচ্ছে রোটেশনের অপশনটা যদি ক্লিক করে কাজ করতে পারেন তাহলে সেম এফেক্টে আসবে। এই যে এটা একটা ফ্ল্যাটের মতো হয়ে গেল, কিন্তু নর্মালি এই ফ্ল্যাটটাকে ক্রিয়েট করতে হলে আমাকে ওই অনুযায়ী রেক্টেঙ্গেল নিতে হতো, তারপর হচ্ছে ইলিপস নিতে হতো। ঠিক আছে, এখন আপনার কাছে যেটা সুবিধা হয়। অন্তত আপনার আর কোয়েশন থাকলে করতে পারেন, যেটাকে আপনি 3D রোটেশনে করবেন নাকি হচ্ছে এমনিতে কোনো শেপে করবেন। আর এছাড়া যদি আপনার মাথায় কোনো আইডিয়া আসে অন্য কোনো টুলসে অন্য কোনো এতে করা যায় কিনা, তাহলে তো হচ্ছে আপনি করতে পারেন। কারণ যাই করে লোগো প্রথম অবস্থায় স্কেচই থাকবে, স্কেচ করে তারপর আমাকে এটার উপরে হচ্ছে রেশিওটা বা শেপ দিয়ে এটাকে আমার ভেক্টরে করতে হবে বা হচ্ছে লোগো ক্রিয়েট করতে হবে ইলাস্ট্রেটর নিয়ে এসে, তো ওই অনুযায়ী করে নিলাম। লোগোর কন্টেস্ট করি নাকি? ওকে, তাহলে ফন্ট খুঁজতেছেন, কন্টেস্টটা কী ছিল, কিসের দেখুন তো ভালো করে। এমন একটা কনসেপ্ট নেন বা কন্টেস্ট খুঁজেন যেটার মধ্যে আপনার আইডিয়া বা কনসেপ্ট আসবে, আর একটু হচ্ছে ইজি দেখে নিলে ভালো হবে, তাহলে দেখবেন আইডিয়া দিয়ে ভালো একটা রেটিংও পাওয়া যাবে। ওই যে ফন্ট খুঁজতেছি ওই ডাইরেক্ট ওইটাই দিয়ে দিবে। আচ্ছা, মানে আপনি চান লেটার মার্ক বা হচ্ছে ওয়ার্ড মার্ক লোগোগুলো করতে, তাই না? এটা সার্ভিস কিসের ছিল? আচ্ছা, ওই যে গতকাল যে একটা লোগো ছিল ওয়েবসাইটের জন্য স্কোয়ার শেপ চান, উনি কি আর রিকোয়ারমেন্ট চেঞ্জ করছিলেন? না ওইখানে না, এন্ট্রিগুলো দেখি কে কার ডিজাইন দিল। ওকে, সবাই এন শেপটাকে প্রাধান্য দিয়েছে, আই মিন অ্যাপসে বা হচ্ছে ওয়েবসাইটের জন্য। ওকে, 4 স্টার পর্যন্ত আছে। তো আপনি চান শুধুমাত্র ওই টেক্সটটা দিয়েই কাজ করবেন, মানে আপনি আর কোনো আইকন দিতে চান না, তাই তো? তাহলে এক কাজ করবেন, ওয়েবসাইটের জন্য যদি ফন্ট ক্যাটাগরি খুঁজতে যান তাহলে সেন্সিটিভটা সিলেক্ট করবেন, সেন্সিটিভ থেকে যেটা আপনার ভালো লাগবে ওই ফন্টটা নিয়ে আসবেন। আচ্ছা আর এটাতে হয়তো বা হাবিবুল্লাহ আপনিও কাজ করছিলেন, রেটিং আসছে আপনার? এখানে অনেক ভালো ভালো ফন্ট দেওয়া আছে, চাইলে এগুলো থেকে ইউজ করতে পারেন। ম্যাম আমার এখানে কাগজটা আমি কাজ করতাম। ওকে, আজকে লোগো কন্টেস্ট করতে হবে। আচ্ছা, আপনার গতকালের কন্টেস্টের কী অবস্থা বলুন তো? রেটিং দিছে কিছু, মানে চেঞ্জ করার পর? এই যে কন্টেস্টটা আপনার দেখাইলাম, হ্যাঁ, ওই যে ইলাস্ট্রেশনের ছিল কার্টুন ক্যারিকাচারে। না আপনার অন্যটাকে করছে। উইন করে দিয়ে দিছে। ওনার ডিজাইনটা কেমন ছিল, আইডিয়া নিছেন?
যিনি যাকে অভিনয় করছে আসলে সিম্পল ছিল ওই কাজগুলা। আপনাকে যে চেঞ্জটা বললো বডি এবং হচ্ছে ফেসের জন্য সিমিলার না হয়, তারপর কাপড়গুলোর জন্য সিমিলার হয়, হ্যাঁ, ওনারও সেম আমি ছিল। তো সব কালারগুলো সেম ছিল। আচ্ছা আর ওনার ডিজাইনটা আলাদা ছিল, অত ডিটেলস ছিল না। আমি যতটা ডিটেলস করছি আচ্ছা অত ডিটেলস ছিল না, সিম্পল ছিল। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হবে না, কারণ পোর্টফোলিওতে এটা হচ্ছে। আর আপনিও তো হচ্ছে আইডিয়া পেলেন যে কীভাবে আরও কাজ করতে হবে। আজকে একটা লোগোই করেন, তো লোগোতে দেখি কী ফিডব্যাক আপনার আসে। আর ইলাস্ট্রেশন পেলে তো হচ্ছে ইলাস্ট্রেশন করবো। আচ্ছা, তো বুক কাভারের সাইজ প্রথমে বলে দিই। বুক আপনারা যখন দেখেন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, সবসময় যে সাইজে হয়। আবার দেখা যায় অনেক বইগুলো একটু বড় হয়, একটু বেশি মানে হচ্ছে ওয়েট বেশি হয়। তো যখন যে বই হচ্ছে বায়ার নিবে, মানে কাস্টমারের জন্যই তো হচ্ছে করা, আর উনি হচ্ছে কোন সাইজে করবেন তাও কিন্তু আমরা জানি না। ওয়েট অনেকটা একদম কম হয়, আই মিন পোর্ট্রেট বেশি হয়। আবার দেখা যায় হচ্ছে স্কোয়ার বলতে হচ্ছে একটু ওয়েট বেশি। আবার দেখা যায় কি ওই যে বুকের যে স্ট্যান্ডার্ড যে হচ্ছে আপনার সাইজ, এই সাইজে অনেকে করে। এখন যে সাইজে করবেন প্রথমে জেনে নেবেন যে আপনার সাইজ কত দিতে হবে ওই কাজের জন্য। তো উনি বলে দিবেন। তো নর্মালি যখন আপনারা করতে যাবেন, প্রথমে যে কোনো ডিজাইন করেন, প্রথমে আপনারা দেখবেন যে হচ্ছে যে মকআপটা আপনাদের কাছে আছে ওই মকআপের একটা সাইজ নিয়ে নেবেন। এটা সব থেকে বেশি ভালো হয় সাইজের জন্য। বা শুধু সাইজ না, কারণ দেখুন আমি একটা জিনিস দেখাই আপনাদের। আপনি আপনার এই ডিজাইন একটা সাইজ নিয়ে একটা কাজ করলেন, মানে ওইখানে আপনি আপনার শেপ বা হচ্ছে যে ইমেজ থাকবে, বা যতটুকু ডিস্টেন্স বা গ্যাপ দিয়ে আপনি আপনার টেক্সটটা লিখলেন, সব কিছু একদম হচ্ছে আপনি আপনার মতো করলেন। এখন যে মকআপটা, কারণ বুক কাভার কিন্তু আমরা শুধু ওই জেপিজিটা দিতে পারি না, আমাদেরকে প্যাকেজের বেলায় বা টি শার্ট বলুন, যে কোনো ডিজাইন টি শার্ট দেওয়া যায়, বাট দেখা যায় যে প্যাকেজে বা লেভেলের ক্ষেত্রে একটা মকআপ দিতে হয়। তারপর হচ্ছে ওই আপনার বুক কাভারও সেম একটা মকআপ দিয়ে দিলে তাহলে আরও ভালো, মানে পোর্টফোলিওটা আসে, মানে আউটপুটটা ভালো আসে প্রেজেন্টেশনের জন্য। মনে হচ্ছে আপনি যে কোনো সাইজে করে ফেললেন, দেখা যায় কি মকআপে গিয়ে অ্যাডজাস্ট হচ্ছে না, মানে ওই সাইজ অনুযায়ী বসতেছে না। দেখা যায় যে উপরে বেশি টেক্সট চলে যাচ্ছে, সেন্টারে আসতেছে না, বা এই পাশে ডিজাইনটা চলে গেছে, আমার যে মেইন ডিজাইনের শেপ এটা এই পাশে বেশি চলে আসতেছে, একদম হচ্ছে রেশিও অনুযায়ী ফিক্সড না। তো এক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো আপনারা প্রথমে হচ্ছে মকআপগুলো কালেক্ট করবেন, যে মকআপগুলো দিয়ে আপনি করতে চান ওই মকআপগুলো নিয়ে আসবেন। আর ওই মকআপগুলোকে ওপেন করে
তারপর হচ্ছে সাইজ নেবেন। ওই মকআপের যত সাইজ থাকবে ওই সাইজ যদি আপনি চান ফটোশপে করতে তাহলে ওই সাইজটাকে ফটোশপে করলেন অথবা এআইতে করলেন। তো খেয়াল করেন যখন বুক কাভার সাইজ লিখলাম তখন কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের কয়েকটা চলে আসছে, যে কোনো একটা ফলো করতে পারেন। এখানে 5x8, 5.5, 8.5, তারপর হচ্ছে আবার 6x9, এখানে 3টা। তো আমরা কিন্তু বুকগুলো দেখলেই বুঝতে পারি, কারণ একটা হচ্ছে ছোট, তারপর হচ্ছে পোর্ট্রেট একটু হচ্ছে মনে হচ্ছে এটা ফ্ল্যাট একটু বেশি, বা কনভার্ট করে দিলে 9/6 এইভাবে। তো যে সাইজে করেন আপনি প্রথম অবস্থা মকআপটাকে ফলো করেন, আপনার কাছে যে মকআপটা থাকবে ওই মকআপ অনুযায়ী আপনি পোর্টফোলিও দেন, অথবা গিগের জন্য তো করতে হবে কাজ যদি আপনার গিগ দিতে চান। ওকে, আর আমি হচ্ছে আপাতত করব 6x9টাকে ফলো করতে পারি, অথবা হচ্ছে 6.5কে ফলো করতে পারি। 6.5x9 এটাকে ফলো করা যায়, ঠিক আছে, মানে যত দিতে পারেন আপনি আপাতত। আচ্ছা, এটা ছিল বুক কাভার সাইজ। এখন দেখবো বুক কাভার ডিজাইন দিয়ে কি আসে, মানে কোন কোন ডিজাইনগুলো। ডিজাইন দেখলে কিন্তু অলরেডি একটা আইডিয়া পেয়ে যান যে ওই ডিজাইনে কি কি দিব। এতদিন হয়েছে আপনার ডিজাইন করতেছেন, টেমপ্লেটেড বিভিন্ন ধরনের কাভার ডিজাইন বলেন বা বিজনেস কার্ড থেকে শুরু করে ফ্লায়ার, অনেক ডিজাইন দেখলেন আপনারা রিসার্চ করে। অলরেডি একটা আইডিয়া আপনাদের চলে আসছে যে কোন ডিজাইনটা কোন শেপে করতে হবে বা এটা কীভাবে করা হলো। এটা একটা সিম্পল বুক কাভার পেজ। তো খেয়াল করেন এখানে জাস্ট টেক্সট আর হচ্ছে একটা ইমেজ, তাদের লোগো, ঠিক আছে। তো আরও কয়েকটা ডিজাইন দেখুন, বুঝতে পারবেন যে এটা কেমন করে হলো। এটাও একটা ইমেজ, চাইলে কিন্তু এখানে আপনি শেপ দিয়ে টেক্সট শেপ এফেক্টের গেঞ্জি এফেক্ট হয়তো বা সব কিছু মিলে হয়ে যাবে। কিন্তু নর্মালি কিন্তু ফ্লায়ারের মতো ব্রোশারের মতো এত বেশি ডিটেলস দিতে হয় না, যে এখানে যে এত বেশি ডিটেলস তাও কিন্তু না। বুক কভারগুলো একদম সিম্পল হয়, লেখাও কম হয়। এখানে প্রথমে হচ্ছে আপনার ওনাদের যে হচ্ছে বইয়ের নাম, ওই নামটাকে ভালো করে দিতে হবে। তারপর হচ্ছে তাদের যে হচ্ছে মেন ইমেজগুলো, যে যে ইমেজ আপনি দিবেন ওরা কিন্তু দিয়ে দেয়। আর এগুলো হচ্ছে ডেমোটেক্স, আপনি আপাতত ইউজ করতে পারবেন। মানে ওইখানে কিন্তু বইয়ের শেষে একটা হচ্ছে ওদের একটা লেখা থাকবে, টেক্সট থাকবে, কমন একটা টেক্সট থাকবে। তো এই লেখাটা আপনি জাস্ট ডেমো টেক্সট দিয়ে দেন, তারপর আপনার কাজ শেষ। আর যখন বাইরে কাজ করবেন তখন তো হচ্ছে আপনি আপনার মতো করে 2টা প্যারাগ্রাফে দিবেন নাকি একটাতে দিবেন, এটা আপনি ভালো করে দেখবেন। এক একটা বুক ডিজাইন কিন্তু এক এক রকমের হয়, কাভার ডিজাইন। ভেতরে তো হচ্ছে এগুলো আপনাকে লিখতে হবে না, এগুলো আলাদা কাজ, বাট কাভার এই যে ইমেজটা, একটা ইমেজ, পরে দেখা যায় কি এখানেও আপনার এমন একটা ইমেজ যেটা হচ্ছে ম্যানিপুলেশনের কাজের মতো। ম্যানিপুলেশন বলতে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা ইমেজ নিয়ে আসছে, মানে 2 থেকে 3টা ইমেজের কাজ দেখা যায় সবসময় বুক কাভারে হয়ে থাকে। আর নর্মালি যেগুলো শুধু বলে শেপ আর টেক্সট দিলে হবে, তখন তো আপনার কাজও কম, ঝামেলাও কম। আর যখন বলবে যে এই যে ইমেজ টাইপের কিছু নিয়ে আসতে, তখন আপনাকে এই যে এগুলোও কিন্তু বুক কাভারের ডিজাইনের মতো। আবার অনেক সময় পোস্টারও হয়ে যায়। তারপর হচ্ছে আপনার ফ্লায়ার, যে ইভেন্ট পোস্টারগুলো এইভাবে করে। তো দেখুন মুভি পোস্টারগুলো কিন্তু এমন হয়। তো কয়েকটা ইমেজ, এখানে একটা ইমেজ, পেছনে একটা ইমেজ, তারপর হচ্ছে ওই রিলেটেড কয়েকটা ইমেজ নিয়ে আসছে, এসে একটা ম্যানিপুলেশনের কাজ, তারপর শুধু আপনার টেক্সট, বেশি একটা কাজ না। তো যে ডিজাইনটা আপনি করবেন তার আগে তো হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে, বা একটা স্কেচ বা হচ্ছে ডিজাইন এলিমেন্ট নিয়ে এসে ঠিক করতে হবে, বা আপনি কোন কনসেপ্টটা করতে চান, কেমন ডিজাইন আপনার ডিজাইনে থাকবে। তো এটাও দেখুন একদম ক্লিন, মানে বুক কাভারে সব থেকে বেশি হয় ইউনিক এবং ক্লিন, খুব কম ডিটেলস থাকবে, যত বেশি সিম্পল নেওয়া যায়। আর বাকিটা হচ্ছে প্রেজেন্টেশনের উপরে। তাদের যে মেন যে টেক্সট থাকবে এটা দিলেন, রাইটারের নাম থাকলো, আর হচ্ছে ওই রিলেটেড ইমেজ। আর এই পাশে যে হচ্ছে আপনাকে দিতে হয়, এটা বলি, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজ, এটা হচ্ছে আপনার ব্যাক পেজ, আর এই যে হচ্ছে এটা আপনার মানে সাইড যে হচ্ছে বইয়ের বাজে যে হচ্ছে অংশটা থাকে এটা। সব বইয়ের কিন্তু এখানে বইয়ের নাম আবার নতুন করে দিয়ে দেয়, বা রাইটারের নাম কিছু একটা এখানে মেন কন্টেন্ট দিয়ে দেয়। আর কিওয়ার্ডগুলো যারা ইউজ করে, এটা তো হচ্ছে আপনি ক্লায়েন্টের কাজ করলে ইজি হবে, মানে ক্লায়েন্ট সব কিছু বলে দিবে, আপনাকে আর এত বেশি রিসার্চ করতে হবে না। টপিক্সটাও বলে দিবে, ইমেজটাও বলে দিবে, তাহলে কাজ করতে আরও সুবিধা হবে। বুক কাভার ডিজাইন আইডিয়া বা সিম্পল বুক কাভার
বুক কাভার ডিজাইন ফর কিডস। ঠিক আছে, এক একটা টপিক্সের উপর কিন্তু আপনার এক একটা হচ্ছে ডিজাইন হবে। যারা উপন্যাস লিখে দেখবেন উপন্যাস রিলেটেড হচ্ছে আরও সিম্পল হয়, শুধু একটা ইমেজ দিয়ে ওই নামটা দিয়ে হয়ে যায় কাজ। আগে বললাম ডিজাইনে আহামরি কিছু দিতে হয় না, একদম সিম্পল রাখবেন। এটা বলুন তো কীভাবে করা যাবে এই ডিজাইনটা, কারো কোনো আইডিয়া? এটা মানে হচ্ছে এআই বা হচ্ছে এই পিএসটি যে কোনো মানে সফটওয়্যার দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। শুধু যে হচ্ছে আপনাকে ফটোশপই করতে পারবেন তা কিন্তু না। অনেকে কিন্তু বুক কাভারগুলো আপনার ফাইল সাইজ বলে দিবে, ভেক্টর ফাইল চাই আমি, মানে ভেক্টর ফাইল বলতে তো হচ্ছে ইপিএস বা এআই। আর যদি সোর্স ফাইল বলে তখন তো হচ্ছে আপনি ফটোশপ বা হচ্ছে ইলাস্ট্রেটর দুইটাতেই করতে পারবেন। বলুন তো এই কাজটা কেমনে করা যায়? কারো কোনো আইডিয়া নাই? আমি এই পিকচারটার জন্য আলাদা একটা দেখছিলাম, এটা ইলাস্ট্রেটর আলাদা একটা টুলস আছে, যেমন করা যায় ওখান থেকে করে নিয়ে হয়তো বা এখানে করে দিছে। দেখুন এটা অ্যাকচুয়ালি করে আমি দিছে টুলস না, জাস্ট প্রসেসটা এখানে কি কাজ করা হলো। প্রথমে দেখুন একটা মানুষের হচ্ছে ইমেজ, তাই না? তো আপনি এটা ফটোশপে নেন অথবা হচ্ছে ইলাস্ট্রেটর নেন। এই যে উপরে আরেকটা ইমেজ, এটা কিন্তু আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। তো যেহেতু হচ্ছে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনি শেপ পেয়ে যাবেন ফ্রিতে, তাহলে তো হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট শেপগুলো নিয়ে আসলেন। তো অ্যাবস্ট্রাক্ট শেপের মধ্যে এই ইমেজটা এটার মধ্যে মার্কস করে দিয়ে দিলেন। তো মার্কস কিন্তু ফটোশপেও করা যায়, ইলাস্ট্রেটরও করা যায়, দেখছেন? বা যখন বায়ার বলবে আপনাকে ভেক্টর শেপ, তখন তো হচ্ছে আপনি এটাকে ইমেজ না করে ট্রেস করে বা চাইলে স্কেচ করে যেভাবে পারেন ভেক্টর করে দিয়ে দিলেন। এটাকে ইলাস্ট্রেশনও করছিল আমাদের এই ক্লাসে আব্দুল্লাহ জুবায়ের হয়তো বা। তো খেয়াল করছেন এইভাবেও কিন্তু অনেকে করে, যে জাস্ট একটা শেপের ভেতরে ইমেজ দিয়ে মার্কস করা আর বাকি টেক্সটগুলো, ওই যে হচ্ছে রাইটারের নাম। তো ডিজাইন করার আগে যে বিষয় ডিজাইন করবেন প্রথমে হচ্ছে আপনার রিসার্চ করবেন। আর সাইজ আপাতত আমি একটা নিয়ে দেখাচ্ছি, যখন বাইরের যে সাইজটা বলবে ওই সাইজ আপনারা করবেন। এটা ইলাস্ট্রেটরে নেই, চাইলে সেম পাবে হচ্ছে ফটোশপে নিতে পারবেন। তো আমি বলছিলাম আমার ডিজাইনে থাকবে হচ্ছে 6/9 বা 6.5/9 থাকবে, একটু বেশি করে নিব। তো খেয়াল করেন যখন আমরা কাজ করি ফন্ট তো হচ্ছে 6/5 আর সরি 6.5, আর আপনার হাইট হচ্ছে 9। তো ফন্টের জন্য করতে হচ্ছে, আবার হচ্ছে ব্যাকের জন্য করতে হচ্ছে, আবার সেন্টারে এই যে বাজের জন্য কিন্তু একটা স্পেস রাখতে হয় আমাকে। এই যে হচ্ছে বাসটা পরে এই বাজের মধ্যেও তো একটা ডিজাইন থাকবে, হয় আপনার ইমেজ দেন, না হলে হচ্ছে ওই একটা লিখা দিতে হবে, যে কোনো কিছু একটা দিতে হয় অ্যাড করে। এটা এই সেন্টারের জন্য কিন্তু আমাকে আলাদা সাইজ নিতে হয়। তো এটা হচ্ছে 6, আপনি যদি 6 দেন তাহলে 6, আর আমি যেহেতু 6.5 দেবো, এটাও 6.5 থাকবে। বা যতই দিই দেখি একসঙ্গে কত দেওয়া যায়। এটা আমি আপাতত প্রথম থেকে একটা নেই, বা এখানেও আমি কনভার্ট করতে পারবো। নিউ, আমি ইঞ্চিতে নিব। খেয়াল করবেন বুক কাভারটা কিন্তু প্রিন্ট হবে। যখন আপনি কাজ করবেন নিজের পোর্টফোলিওর জন্য তখন ইঞ্চি তো নেবেন, কিন্তু কালারটা দিয়ে দিবেন 8 GB-তে। আর যখন বাইরে কাজ করবেন ইমেজ টিমেজ থাকবে, তো প্রথমেই সিএমওয়াইটা ফিক্সড করে দিয়ে দেবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, প্রিন্টটা আমি সিলেক্ট করলাম। প্রথম অবস্থায় যদি আপনি মকআপ ছাড়া করেন তখন দেখা যায় কি এখানে লেটার বা হচ্ছে A4 সাইজ যে কোনো একটা করে দিতে পারেন। তো A4টা নিয়ে যদি আমি এটাকে ইঞ্চি করি তাহলে দেখুন 8.26/11, বা লেটার নেই 8.5/11। ওকে, তাহলে আমার এই সাইজগুলো তো হবে না, মানে আমি চাইলে করতে পারবো। তারপর হচ্ছে আমি আমার সাইজটাই নিব, এখানে একটু ওয়েট করতে হবে।
অস্ট্রেলিয়ান ছিল, ওই জন্য মানে 2-3 বার হচ্ছে ওনার কাছ থেকে স্ক্রিনশট নিতে হয়েছে আমার, তারপর হচ্ছে বলে দিলাম। তো দেখছেন লাস্ট পর্যন্ত উনি তো চাইছিলেন কি ক্লাসে আসবেন না, বাট কাজ করার পর দেখা যায় যে ভালো একটা ফিডব্যাক হলো। আচ্ছা আমি এক কাজ করি, এখান থেকে আপাতত আমি RGB-তে করি, যেহেতু এটা আমি বাইরের জন্য করতেছি না, আর দেখা যায় যে RGB-তে করলে কালারটা ভালো আসবে যদি শেপ দিয়ে করতে চাই। আর ইমেজের ক্ষেত্রে CMYKও রাখতে পারি। 300 হচ্ছে রেজুলেশন। আর আমি যে এখানে সাইজটা নিলাম 13.25 নিলাম, কারণ খেয়াল করেন আমি একবারে হচ্ছে সাইজটা নিতে চাচ্ছি। প্রথম বলছিলাম না 6/9 নিব, তাহলে যদি 6 হয় ফ্রন্টে তাহলে ব্যাকেও তো 6 দিতে হচ্ছে, তো টোটাল হচ্ছে আমার 12। তো এখানে আমি আরও হচ্ছে 1.25 বেশি নিলাম, কারণ হচ্ছে ওই যে সেন্টারে একটা অংশ কিন্তু আমাকে দিতে হচ্ছে। মেইন সাইজ তো আমি 6 রাখতেছি, তো 6 থেকে আবার হচ্ছে আমাকে সেফটি মার্ক দিতে হচ্ছে, মাঝখানের জন্য হচ্ছে একটা আমার শেপ রাখতে হচ্ছে, এই জন্য আমি টোটাল একসঙ্গে 13.25 নিয়ে নিলাম, বা 13 নিতে পারতাম। দেন ওকে। ঠিক আছে, এই যে আমি প্রথমে ফ্লায়ার, ব্রোশার বা হচ্ছে বাইফোল্ড ট্রাইফোল্ডের জন্য সাইজ নিয়েছিলাম, বা হচ্ছে ম্যাগাজিন ডিজাইনের জন্য যে একটা পেজ থেকে বা একটা লেয়ার থেকে কিভাবে 2 থেকে 3টা পার্ট ডিভাইড করা যায়। তো আমি এটা কয়েকভাবে নিয়েছিলাম। আমি যদি ফটোশপে নিতাম, আপনাদের হয়তো বা অনেকেরই মনে আছে, চাইলে রেক্টেঙ্গেল দিয়ে এখানে হচ্ছে 0.25 দিয়ে আপনার ব্লিড এরিয়া না, সেফটি মার্কটা নিতে পারেন এইভাবে। আবার হচ্ছে সেন্টারের জন্য আলাদা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে সেন্টারে অ্যালাইন করে দিতে পারেন, এভাবে করা যায়। মানে আমি বলি কি বলতেছি, আমি বললে তো আর বুঝতেছেন না। মনে করুন যে হচ্ছে সেন্টারে আমি একটা সাইজ দিব। আচ্ছা দেখি কে মিটিংয়ে জয়েন হতে পারতেছে না, গ্রুপে কে বলবো। আসছে। ওকে, তো রেক্টেঙ্গেলটা আমি যে নিব, এটা স্ট্রোক অ্যান্ড ফিল থাক, ক্লিক করলাম। একটা জিনিস খেয়াল করেন, এখানে কত ছিল, মানে আপনাকে ওয়েট দেখতে হবে না, হাইটটা দেখতে হবে। তো হাইট হচ্ছে ছিল আমার 9, তাই না? তো আমি এখানে 9 দিয়ে দিই। পেপারের সাইজটা কত নিছেন? এটা হচ্ছে 13.25 বাই হচ্ছে 9, মানে আমি একটা বুক সাইডের জন্য, কাভার সাইজের জন্য নিচ্ছি 6 নিতে চাইছিলাম, 6/9। তো যখন একসঙ্গে দুইটাকে এক করতেছি তাহলে আমার টোটাল হচ্ছে 12। আর এই যে হচ্ছে আপনার সেন্টারে যে হচ্ছে আবার বাস থাকবে, এই বাজের তো একটা ডিজাইন দিতে হবে বা একটা রেশিও রাখতে হবে, এই জন্য আমি 13.25 নিলাম, আমি 1.25 বাড়তি নিলাম। তো এক কাজ করি, আমি যে এটাকে, না এটা রাউন্ড রেক্টেঙ্গেল থাকবে না, আমি ওই রেক্টেঙ্গেল টুলটাই নিব, রেক্টেঙ্গেলে নিয়ে ক্লিক, তারপর হচ্ছে এটা 9 থাকবে। ঠিক আছে, মানে ওই হাইটটা 9 থাকবে। আর ওয়েট আমি কত দিব এখন ঠিক করব, যেহেতু আমি 1.25 নিয়ে নিয়েছিলাম বেশি। তো একটা জিনিস খেয়াল করেন, 25 তো হচ্ছে আমার চারপাশে হচ্ছে একটা সেফটি মার্ক থাকবে, তো 25টা বাদ দিয়ে শুধু 1টা নেই, 1/9, দেন ওকে। এই যে এটা, তো এটাকে আমি এখন সেন্টারে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য অ্যালাইন টু আর্টবোর্ড, দেন হচ্ছে হরিজন্টালি অ্যালাইন এবং হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। খেয়াল করছেন, একদম মনে হচ্ছে না যে এটা থাকবে আমার ফ্রন্টে, এটা হচ্ছে আমার ব্যাকে। আর এই যে সাইজটা নিলাম, এটা আমার থাকবে হচ্ছে সেন্টারে যে ডিজাইনটা থাকবে, হতে পারে নাম অথবা হচ্ছে ইমেজ বা ব্ল্যাঙ্ক থাকবে কালার দিয়ে। তো চাইলে Ctrl+R দিয়ে রুলার নিয়ে অ্যালাইন করতে পারি, বা এটাকেও কিন্তু আমি গাইড করতে পারি। যদি আমি এই শেপে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিই, তাহলে কিন্তু গাইড হয়ে যাচ্ছে। তো আমি কয়েকটা এতে বলে দিলাম যেটা আপনাদের সুবিধা লাগবে। এই যে এটা, ঠিক আছে, নিয়ে নিলাম। এটাকে চাইলে আমি এখন ডিলিট করতে পারি, কাছে আস। এখন হচ্ছে খেয়াল করেন, এই যে 0.25টা আমি বেশি নিব, সরি বেশি বলতে হচ্ছে আমার সেফটি থাকবে, তাহলে আমি এক কাজ করতে পারি, সেম যে হচ্ছে রেক্টেঙ্গেল সাইজটা ক্রিয়েট করে অফসেট পাতে গিয়ে আমি মাইনাস করতে পারি, অথবা হচ্ছে 2.25 দিয়ে এই পাশে নিয়ে কাজ করতে পারি। তাহলে 13.25 ইঞ্চি বাই হচ্ছে 9, দেন ওকে। এটাকে আমি
হরিজন্টালি এবং ভার্টিক্যালি করে দিলাম। তারপর যেটা করব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। আপনারা খেয়াল করবেন যে টেকনিকটা আপনাদের ভালো লাগে ওই টেকনিকটা কিন্তু ফলো করবেন, ঠিক আছে? তো আমি -25 দিব, কারণ হচ্ছে আমি সেফটি মার্কটা নিব 25-এর। 125 কম হয়ে যায়, তো বইয়ের বেলায় যেহেতু হচ্ছে একটু বেশি স্পেস দেখা যায় যে ডিজাইনগুলো যখন আপনি খেয়াল করেন এই যে এত বেশি কিন্তু কাজ না, তো যেহেতু হচ্ছে অনেকটা স্পেস আমি রাখতে পারি তাহলে আমি 0.25 দিয়েই নেই, আপাতত 0.25 দিয়ে নিচ্ছি। তাহলে মাইনাসটা কেন করতেছি? অফসেট পাতে নর্মালি যখন আমি অফসেট পাতের সাইজ দিই তখন অ্যাড হয়, ওই শেপ থেকে একটা সাইজ অ্যাড হবে। আর যেহেতু এটা হচ্ছে ভেতরের দিকে নিয়ে আসবো, একবার যেহেতু এই প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো আমি মনে করি এটা কঠিন হবে না। ওকে, একটু প্রিভিউ অ্যাক্টিভ করে দেখতে পারেন, খেয়াল করছেন 25, দেন ওকে। তারপর রাইট বাটন ক্লিক করে এটাকে গাইড। তো একটা জিনিস আবার খেয়াল করতে হবে যে এটা তো আমি হচ্ছে প্রথমবারের মতো নিলাম, বাট এই পাশে তো হচ্ছে আমাকে 25টাও মাইনাস করতে হবে, এই পাশেও 25টা আমাকে মাইনাস করতে হবে, তাই না? কারণ হচ্ছে আমার এই জায়গাতে হচ্ছে আমার কোনো সেফটি মার্ক না দিলেও হবে, বাট এই জায়গাতে হচ্ছে আমাকে স্কোয়ারভাবে 25টা মাইনাস করতে হবে, যেন ওই ফন্টের জন্য আলাদা, সরি ব্যাকের জন্য আলাদা, ফন্টের জন্য আলাদা। তাহলে এটাকে এভাবে না করে আমি ব্যাকে দিয়ে দিচ্ছি Ctrl+Z। এই পর্যন্ত একটা অল্টার দিয়ে বা হচ্ছে আমি রুটেড টুলের সাহায্যে ডাবল করতে পারি, যে রুটেড টুল, প্রিভিউ। কী কাজ করলাম একটু বলি, এগুলোকে আপাতত Ctrl+3 দিয়ে হাইড করতেছি। এই যে এটা একটা শেপ, এটা একটা শেপ, মানে আমি যদি গিয়ে ডিভাইড করতাম, আমি অবজেক্ট থেকে যদি হচ্ছে পাথে গিয়ে অফসেট পাথে যে জিনিসটা নিলাম প্রথমে, এটাকে আমি দুইবার নিচ্ছি, কারণ এই জায়গায় 25 মাইনাস হবে, এই জায়গায় 25 মাইনাস হবে, আর সেন্টারের যে হচ্ছে অ্যালাইনটা ছিল এটা ঠিক থাকবে। তো একসঙ্গে আমি সিলেক্ট করে নিলাম, আগে দেখি হচ্ছে দুইটা ভালো করে বসছে কিনা। ওকে, দুইটাকে সিলেক্ট করে সেম কাজটাই করব, মানে আমার কাজটা একটু হচ্ছে ফাস্ট হওয়ার জন্য আমি এই টেকনিকটা ফলো করতেছি। মাইনাস দিলাম, প্রিভিউ অ্যাক্টিভ, তাহলে একসঙ্গে 25টা আমার মাইনাস হবে, ঠিক আছে? দেন ওকে, রাইট বাটন ক্লিক, মেক গাইড। তারপরে চাইলে লক করতে পারি, আর যেহেতু এই শেপের কাছে, সেই যে রেক্টেঙ্গেলগুলোর কাছে আমি ডিলিট করে দিয়ে দিলাম। আমার একটা গাইড ছিল না, Ctrl+3 দিয়ে এই গাইডটা নিয়ে আসছি। এই হচ্ছে আমার গাইডের কাজ শেষ। মনে হচ্ছে আমি একটু ভুল করে ফেলছি, আমি ডিলিট করার সময় সেন্টারে যে হচ্ছে একটা শেপ নিয়েছিলাম এই অ্যালাইনের জন্য, এটা আমি ডিলিট করে দিয়ে দিয়েছি, তাহলে প্রবলেম হবে না, আমি ক্রিয়েট করতে পারবো। এটা অ্যাকচুয়ালি সিলেকশন করে যখন ডিলিট করি তখন খেয়াল করলে হয়তো বা হয়ে যেত। রাইট বাটন ক্লিক, মেক গাইড। এই হচ্ছে আমার পুরো গাইড নেওয়া শেষ, এই দুইটাকে আমি এখন ডিলিট করে দিয়ে দিব। বলুন এখানে হচ্ছে কারো কোনো কোয়েশন আছে কিনা? প্রথমে আমি সাইজ নিলাম 13.25 দিয়ে 9, আপনারা চাইলে 12 নিতে পারেন। তো দেখা যায় যে আবার হচ্ছে এড করতে হবে, আমি একটু 2-3 বার হচ্ছে কাজ করতে হবে। আমি যেহেতু হচ্ছে 6 নিয়ে করতেছি, তাহলে একসঙ্গে যদি দুইটা সাইজকে এক করি তাহলে 12 হয়। তো 12 তো হচ্ছে আপনার এটা 6, ফ্রন্ট 6 এবং হচ্ছে ব্যাক 6। তো এই যে হচ্ছে সেন্টার যে আমাকে একটা স্পেস রাখতে হয় বইয়ের বাজের জন্য, তো এই সাইজের জন্য আমি 1 নিলাম, এবং প্রত্যেক সাইড থেকে যেহেতু 0.25 বাদ দিব বলতে হচ্ছে সেফটি নিব, এই জন্য আমি 6-এর সঙ্গে 6 অ্যাড করলাম, 12 হলো। তারপর আমি ওই যে 1.25 তো আমার লাগতেছে, এই জন্য আমি একসঙ্গে 13.25 দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমার কাজ শেষ এটা। তো এই যে হচ্ছে আমার সেন্টারে যে হচ্ছে রেক্টেঙ্গেলটা ছিল, এটাকে আমি কি করছি, রেক্টেঙ্গেল দিয়ে ক্রিয়েট করলাম। চাইলে আমি এখান থেকে ডিভাইড করতে পারতাম, 3-4 বার আমার কাজটা করতে হতো। তো আমি এটাকে সিলেক্ট করে মানে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে এখানে
একটা ক্লিক করলাম আর্টবোর্ডে, তখন এখানে দিয়ে দিলাম 1/9, কারণ আমি এখানে ডিভাইড করব বা হচ্ছে আমি যে শেপটা নিব হাইট ঠিক থাকবে, আমার এতটুকু হাইট থাকবে, শুধু আমি ওয়েট কতটুকু নিব এটা দিয়ে দিছি। তো আমি 1 দিয়ে করতে চাই, যে সেন্টার থেকে আমি 1টাই নিব। তো এখানে 1 দিয়ে দিছি, এখানে 9 দিয়ে দিলাম, তারপর ওকে করার পর অ্যালাইন টু সেন্টার, হরিজন্টালি এবং হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন টু সেন্টার করে দিয়ে দিলাম, সেন্টারে নিয়ে আসলাম। তো এটাকে প্রথমে আমি কি করতে পারতাম, গাইড করে দিতে পারতাম, অথবা হচ্ছে আমি রুলার দিয়েও নিয়ে এসে অ্যালাইনটা করে দিয়ে দিলাম। তো আমার সেন্টারের কাজ শেষ। এখন হচ্ছে যে ওই বইয়ের জন্য হচ্ছে আমি সেফটি মার্ক নিব, কতটুকু ফ্রন্টে থাকবে 6 বা হচ্ছে ব্যাকে কতটুকু থাকবে, তার জন্য একটা রেক্টেঙ্গেল নিলাম পুরোটা আর্টবোর্ড জুড়ে। বা চাইলে এই যে আমি একটা অ্যালাইন দিয়ে দিছি আপাতত, চাইলে এই জায়গা থেকে ম্যানুয়ালি ড্র্যাগ করে মানে এটাকে ক্রিয়েট করলাম এতটুকু। তো এটাকে ক্রিয়েট করার পর কপি করে এই পাশে নিয়ে আসলাম, মানে এই অ্যালাইন পর্যন্ত। তাহলে দুইটা শেপ হয়ে গেল। মানে অ্যালাইনটা করছিলাম কি এই জায়গা থেকে এই পাশে একটা, তারপর হচ্ছে এই অ্যালাইন থেকে এই পাশে একটা শেপ নিলাম। তো দুইটা শেপকে একসঙ্গে সিলেক্ট করলাম, অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাত, আর ওইখানে গিয়ে মাইনাস করে দিলাম 2.5। আপনারা চাইলে 1 to 5 করতে পারেন। তো দেখা যায় যে যেহেতু বইয়ের জন্য ভালো একটা স্পেস রাখতে পারবেন, এই জন্য 2.5 দিয়ে দিলাম। প্রত্যেক পাশ থেকে দুইটা থেকে আমার 2.5 অ্যালাইন হলো। তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি গাইড করে দিয়ে দিলাম। এই হচ্ছে আপনাদের সাইজ, সবগুলা লক থাকবে, ঠিক আছে। এখন খেয়াল করেন কি ডিজাইন করবেন। আপনি তো হচ্ছে যে কোনো একটা ডিজাইন আপনার কনসেপ্ট, মানে আপনি ওই বুক কাভার কি দিবেন, বা বায়ার আপনাকে একটা বলে দিছে যে আপনি আমার ওই বুক কাভারে নাম থাকবে, তারপর হচ্ছে ইমেজ থাকবে, ওই রিলেটেড একটা ইমেজ দিবে। যদি উপন্যাস হয় তাহলে তো ভালো, মানে যে কোনো একটা টপিক্সের ইমেজ নিয়ে আসলেন। তো ইমেজের কাজ করতে হলে আরও কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। ফটোশপে ম্যানিপুলেশনের কাজ করতে হবে, বা ফটোশপের ফটো এডিটিং নিয়ে আপনার একটা ধারণা থাকতে হবে, বা এআই তো করা যায়। তো দেখা যায় কি এআইতে করে এই জন্য ভেক্টর শেপের জন্য, কারণ বায়ারগুলা এখন কিন্তু সবাই চায় ভালো রেজুলেশন থাকবে, ভেক্টর ফাইল থাকবে, ওই জন্য কিন্তু এআইতে ডিমান্ড করে। তো এক্ষেত্রে কোনো ইমেজকে ম্যানিপুলেশন করতে হলে তো এআইতে করতে পারবেন না, ফটোশপে করে ওই ইমেজটাকে এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে ট্রেস করে ভেক্টর করে দিয়ে দিলেন। বুঝতে পারছেন যে ট্রেস করার সময় ইমেজের সোর্স ফাইল কালারটা সেট করে দিয়ে দিবেন, হাই কোয়ালিটির ইমেজ সিলেক্ট থাকবে, দেন হচ্ছে এখানে আপনি আপনার ডিজাইনটা বসাবেন। আর বাংলা হচ্ছে কেন আমি বলি বুক কাভারগুলো হচ্ছে আপনি এআইতে করে বেশি সুবিধা পাবেন, কারণ বাংলা তো হচ্ছে আপনি ফটোশপে টেক্সটটাকে মানে শেপে কনভার্ট করতে পারবেন না, চাইলে বড় ছোটো করতে পারবেন না, বা গ্রেডিয়েন্ট কালার থেকে শুরু করে যাই আমরা করি, বাংলাকে কিন্তু ওই ইংলিশ ফন্টের মতো কাজ করা যায়। তো এটা তো হচ্ছে ফটোশপে পারবেন না, বিভিন্ন ধরনের টেক্সের এফেক্ট। তো এই জন্য আপনাকে এআইতে আসতে হবে। তো একটা জিনিস খেয়াল করেন, আমি গত ক্লাসে হচ্ছে বাংলা ফন্ট কীভাবে লিখতে হয়, তারপর হচ্ছে ওই অব্রটাকে কীভাবে সেট করে এখানে লিখতে হয় এটা নিয়ে নিছি, আপনার গত ভিডিওতে ভালো করে দেখবেন, ঠিক আছে। ওই অব্র থেকে শুধু একটা অপশনের গিয়ে সেট করতে হয় গ্লোবাল আউটপুটটা। তো গ্লোবাল আউটপুটে গিয়ে আউটপুট এনএসআই এটা সিলেক্ট করে দিয়ে দিলে আপনার কাজ শেষ। আর এখান থেকে এসে ইংলিশটাকে বাংলা, বা এটা থেকেও ওই হচ্ছে আপনার ফন্টটাকে সিলেক্ট করে দিয়ে দিলেন। ওকে, এটা ভিডিওতে দেওয়া আছে, বাংলা নিয়ে কোনো টেনশন নাই। তো সিম্পল একটা লেখা থাকবে আর একটা ইমেজটা আপনি চাইলে ফটোশপে করে এখানে কনভার্ট করতে পারেন, অথবা হচ্ছে ফটোশপে আপনি আপনার কাজটা কন্টিনিউ করতে পারেন। ওকে, আমি এই দুটো ইমেজ সিলেক্ট করছিলাম যে মানে ম্যানিপুলেশন মতো কাজ করা যায় কি না ফটোশপে করে, তারপর হচ্ছে ওই বুক কাভারে দিয়ে দিব। তো যে ডিজাইনটাকে ফলো করব, প্রথমে হচ্ছে তার নামটা দেখি কি ইমেজ নেওয়া যায়, এই অনুযায়ী নিয়ে নিলাম। এটাতে একটু খেয়াল করেন, এই বইতে হচ্ছে আবার অনেক কিছু ডিটেলস। তো এটা আপনি লুডিং ওয়েবসাইট থেকে ডেমো টেক্সট দিয়ে দিবেন, যা তাদের হচ্ছে টেক্সট থাকবে, রাইটার থেকে শুরু করে নামটা, তাদের ব্র্যান্ডিংয়ের নাম থাকবে, ওই নাম দিয়ে দিলেন, বইয়ের নাম। এগুলো তো খুব সহজ, তাই না? আর এখানে ইমেজের তো কোনো কাজই করে নেই, একটা ইমেজ নিল, নিয়ে পুরো আর্টবোর্ড জুড়ে দিয়ে দিল যে এই সাইডটাতে শুধু ইমেজ থাকলো, আর যে টেক্সটটা দিয়ে দিল। এখন বলুন তো বুক কাভার ইজি কিনা? সব থেকে ছিল এই সাইজটা কঠিন, আর যে হচ্ছে ম্যানিপুলেশন যখন আপনার লাগবে 2 থেকে 3টা ইমেজ, এটা একটু খেয়াল করেন। এটা জাস্ট হচ্ছে একটা ইমেজের শেপ, আর এটাকে কী করছে এআইতে অথবা হচ্ছে ফটোশপে যে কোনোভাবেই আপনি মার্কস করলেই হয়ে যাবে। এই যে হচ্ছে ইমেজটা ছিল পানির,
এই শেপের সঙ্গে মার্কস করে দিয়ে দিছে, কাজ শেষ। বা এটাকেও কি করলো, ট্রেস করে শেপ করে দিয়ে দিছে ইমেজটাকে। বা ফটোশপেও আপনি ইমেজটাকে যদি সিলেকশন করে শেপ কালার দিয়ে দেন তাহলে তো কিন্তু এফেক্টটা পেয়ে যাবেন। এর পেছনে আরেকটা ইমেজ এড করে দিয়ে দিস, আমি 2 থেকে 3টা ইমেজ লাগবে, এর আর বেশি কিছু না। এটা পিএনজি করে দিল এক সাইড করে। আর যারা মনে করেন যে হচ্ছে ইমেজ এডিটিং নিয়ে মানে কি ইমেজ দিবেন, প্রথমত হচ্ছে পোর্টফোলিওতে বা গিগে দিবেন, গিগ যদি করতে চান। যদি ইমেজ না পান, টপিকসটা যদি না পান, তখন তো হচ্ছে শুধু সিম্পলি এভাবে হচ্ছে কোনো টেক্সট বা এই টেক্সটটা এভাবে করা যায় বা এটার মতোই করা যাবে। এটা ব্রাশের, এটা ফটোশপে বা ইলাস্ট্রেটর দুইটাতে করতে পারবেন। ইলাস্ট্রেটর করতে হলে ভেক্টরগুলোকে নিয়ে আসতে হবে, আমরা যে ফ্রিপিক থেকে বা শাটারস্টক থেকে বিভিন্ন সাইট থেকে যে হচ্ছে ভেক্টর শেপ নিয়ে আসি, ওই সাইট নিয়ে আসলেন। আর ফটোশপে করতে হলে তো আপনি ব্রাশের যে হচ্ছে টুলটা থাকবে, ওই ব্রাশ থেকে বিভিন্ন ব্রাশ পাবেন, ভালো এফেক্টের ব্রাশ, ওই ব্রাশগুলো আপনি অ্যাপ্লাই করলেন। আর ইলাস্ট্রেটরে তো হচ্ছে ব্রাশের অপশন জানা আছে আপনাদের, ব্রাশ থেকে কী কী পাওয়া যায়। মকআপ ছাড়া কিন্তু বুক কাভারগুলো তেমন একটা ভালো আসে না।